পানিহাটিতে সালিসি সভা ডেকে যুবক সহ তার বোনকে মারধর করার অভিযোগ উঠল কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধে। যুবক যুবতীর মধ্যে অবৈধ সম্পর্কের বিষয় নিয়ে পানিহাটি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড অফিসে সালিসি সভা ডাকা হয়েছিল। অভিযোগ, সালিসি সভায় ডেকে যুবক এবং তার বোনকে মারধর করার পাশাপাশি হেনস্থা করার অভিযোগ উঠল কাউন্সিলর এবং তার অনুগামীদের বিরুদ্ধে। খবর পেয়ে খড়দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবক এবং তার বোনকে উদ্ধার করে। এমনকি আক্রান্ত যুবকের বোন খড়দা থানায় অভিযোগও দায়ের করেন। তবে ওয়ার্ড অফিসে সালিসি সভা ডেকে সমস্যা মেটানোর ঘটনা নিয়ে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে পানিহাটিতে। আক্রান্ত যুবক সুমিত দাস জানান, রানাঘাটের এক মহিলার সঙ্গে সম্বন্ধ করেই 1 মাস যাবৎ তার বিয়ের কথাবার্তা চলছিল, কিন্তু বিয়েতে রাজি নন, সেটা তিনি ওই মহিলাকে জানিয়েও দিয়েছিলেন। একটা জায়গায় মানে সম্বন্ধ করে এগিয়েছিলাম, কথা বলে মনে হয়েছে আমরা পারবো না এক জায়গায়, তাকে আমি জানিয়ে দিয়েছি। তা সত্ত্বেও এখানে মানে পার্টি অফিসে নিয়ে এসে জোর করে চাপাচাপি করে বিয়ে। আপনি কোন দল করেন? আমি কোনো দলের না, সাধারণ কর্মী। আপনি সাধারণ কর্মী, কোনো দল করেন না? আপাতত করি না, একটা সময় করতাম, এখন করে। আপনি অভিযোগ আছে আপনি বিজেপি করেন? অভিযোগ না, আমি করতাম, এখন আমি নিষ্ক্রিয়। এক সময় কি করতেন, কোন দল করতেন? ভারতীয় জনতা পার্টি এক সময় করতাম, এখন নিষ্ক্রিয়, নিজের কাজের সঙ্গে যুক্ত। তাহলে এখানে পুলিশ এলো কেন? আমি ডেকেছি আমার নিজের স্বার্থে। আমার বোন মারছে, মার খাচ্ছে, মা মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? মারছে জোর করে আমাকে বিয়ে করতে। যেটা অভিযোগ আপনি সহবাস করেছেন, এমন অভিযোগ পাওয়া মেডিকেল করানো হোক, মেডিকেল করানো হোক। পুলিশ এলো কেন? পুলিশ এসে কি বলল? আমি ডেকেছি। হ্যাঁ, কি জন্য বলুন? সুমিতের অভিযোগ, ওয়ার্ড অফিসে ডেকে এনে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমনকি কাউন্সিলের অনুগামীরা তাকে এবং তার বোনকে মারধর করেছে। আমি ডেকেছি। হ্যাঁ, কি জন্য বলুন? আমাদেরকে মারছে। কে মেরেছে? এই যে আমাদের এখানে পার্টি অফিসে ঢুকিয়ে, এই পার্টি অফিস থেকে ঢুকিয়ে দেখাচ্ছে। কে কে কে? আমাদের এখানে হিমাংশু কাপুর, তার লোকজন আমাদেরকে মারছে। কাউন্সিলর? হ্যাঁ, ঘর থেকে ডেকে নিয়েছে। কেন কেন কেন? জোর করে করতে হবে। কি করতে হবে জোর করে? আপনি যে অভিযোগটা আপনি শুনেছেন, কি জোর করে করতে হবে? জোর কাকে? ওই যে ভদ্রমহিলাকে বিয়ে করতে। আচ্ছা 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 আচ্ছা। সুমিতের বোন অঙ্কিতা দাস জানান, সবেমাত্র 1 মাস হয়েছে সম্বন্ধ করে বিয়ের কথাবার্তা চলছে। দাদা মাত্র 2 দিন মেয়েটার সঙ্গে দেখা করেছে। এখন ওই মহিলার অভিযোগ করেছেন দাদা নাকি ওনার সঙ্গে সহবাস করেছে। অঙ্কিতার সাফ বক্তব্য, সহবাসের প্রমাণ দিতে পারলে তারা ওই মহিলার সঙ্গে দাদার বিয়ে অবশ্যই দেবেন। কে মেরেছে? যে দীপ্তান ঘোষ বলে একজন আছে, সে বসে আছে। তার মনে হয় এখানে মারামারি হচ্ছিল, আমি ভিডিও করেছি, আমি নাকি কাউন্সিলর হিমাংশু দেবের ভিডিও করেছি, কিন্তু আমার ফোনে এতক্ষণ ফোন আটকে রেখেছিল, কিন্তু কোনো ভিডিও ওনারা পায়নি। পেয়েছো তোমরা কোনো ভিডিও আমার ফোনে? ইয়েস অর নো বলো, তুমি পেয়েছো কোনো ভিডিও? পাওনি। আমি মিথ্যা কথা বলে আমার ফোনটা নিয়ে আমাকে অত্যাচার করেছে ওই যে দাঁড়ান টানাটানি করবে না, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার মাকে মেরেছে, অসুস্থ। কি জন্য কেন জোর করে? আপনার দাদার বিরুদ্ধে অভিযোগ যে মেয়েটার সাথে সহবাস করেছে, এই অভিযোগটাই একদম 100% কিছু করেনি। আমরা প্রমাণ দিলে, আমরা বলেছি যদি প্রমাণ দেয় তাহলে আমরা রাজি আছি। মেয়েকে প্রমাণ দিতে বলুন সহবাসে। হ্যাঁ, তাহলে আমি কি রাজি আছেন? বিয়ে করতে রাজি আছি, বলুন সহবাস করছি, প্রমাণ দিই। কোন হোটেলে নিয়ে গেছি, কবে নিয়ে গেছি জিজ্ঞাসা করুন। আমরা বলে দিচ্ছি 2 দিন গেছে আমার দাদা দেখা করতে। 1 মাস সম্বন্ধ দেখা হয়েছে। 1 মাসের মধ্যে কথা বলে, এখনকার যুগে সবাই কথা বলে ফোন করেই এগোয়, দেখা করেই এগোয়। সেই প্রসেসেই আমরা এগোচ্ছিলাম, কিন্তু মাঝখানে আমরা ওনাদেরই এক আত্মীয় আমাদের ফোন করে জানায় মেয়েটি ভালো নয়, মেয়েটির বাজারে মার্কেটে অনেক লেন আছে, দেনা আছে, ধার দেনা আছে, মেয়েটির স্বভাব চরিত্র ভালো না। তারপরে আমরা বুঝতে পারি যে মেয়েটি সত্যিই ভালো না, আমরা সেই জন্য বিয়ে থেকে পিছিয়ে আসি। আপনার না? তার অভিযোগ, সালিসি সভা ডেকে কাউন্সিলরের অনুগামীরা তাকে, তার দাদাকে এবং তার অসুস্থ মাকে মারধর করেছে। স্থানীয় কাউন্সিলর হিমাংশু দেব বলেন, দুজনকে বসিয়ে আলোচনার মাধ্যমে তিনি সমস্যা মেটানোর চেষ্টা করেছিলেন। তার দাবি, রানাঘাটের মেয়েটার সঙ্গে ছেলেটার দিদির প্রচণ্ড ঝগড়াঝাটি হয়, ওরা একে অপরকে মেরেছে। তার অনুগামীর বিরুদ্ধে মারধর করার অভিযোগ ঠিক নয়। আমাদের এখানে থাকে জয় বলে একটি ছেলে, হ্যাঁ, আমার পাড়াই থাকে, ওয়ার্ডে থাকে। তো একটা বিয়ে ঠিক হয়েছিল বলছে রানাঘাটে একটা মেয়ের সঙ্গে। হ্যাঁ, তো মেয়ের বাড়িওয়ালা আমাকে ফোন করেছিল যে আমাদের এরকম বিয়ে ঠিক হয়ে গেছে, আংটির মাপও দেওয়া হয়ে গেছিলো, মেয়েটা শাখা করতে যাবে। দিন দিনতে ছেলেটা ফোন করে রাত্রি 1টা অবধি কথা হয়েছে, আগামীকাল বিয়ে। তখন বললো যে আমি বিয়ে করতে পারবো না। কেন বলে আমি মেন্টালি বিয়ে করতে চাইছি না। তো
বললো যে তখন মেয়েটি বললো আমাদের সব ঠিকঠাক, হঠাৎ আমাকে বিয়ে করবে না বলছি। তারপর আমি তখন সেদিন আমি পুরী চলে যাচ্ছি, আমি পুরী থেকে ফিরি, তারপর তুমি আসো, আমি ছেলেটিকে ডাকবো, ডেকে জিজ্ঞাসা করবো কী হবে না হবে। তারপরেই আজকে সকালবেলা মেয়েটি এসছে একটা বান্ধবীকে নিয়ে এসে বললো যে তখন আমি ওদের ডাকলাম ছেলেটিকে। তার আগে ছেলেটি 3বার বিয়ে হয়েছে। আচ্ছা, এই ছেলেটারই? ছেলেটি 3বার বিয়ে করেছে তার আগে। আচ্ছা। সবই বউ আমাদের কাছে অফিসে এসে ওর বিরুদ্ধে, ওর ফ্যামিলির বিরুদ্ধে, ওর বোন মায়ের বিরুদ্ধে অসংখ্য এলিগেশন, যেগুলি আমি ভাষায় বলতে পারবো না। হ্যাঁ, আজকেও ডাকলাম, ডেকে বললাম যে কী হয়েছে তোমাদের দুজনের মধ্যে, মেয়েটা ছেলেটা একসঙ্গে বসে কথা বললাম যে তোমরা দেখো নিজের আলোচনা করে মিটিয়ে নাও। হ্যাঁ। ছেলেটা কিছুতেই বিয়ে করতে চাইছে না, মেয়েটাও বলছে না আমাকে বিয়ে করতে হবে। মেয়েটি শিক্ষিত মেয়ে, MA BEd। আমি বললাম তাহলে পুলিশকে জানাই, শেষ পর্যন্ত পুলিশের হাতে তুলে দিলাম। মানে ছেলেটি কোনো সহবাসের সঙ্গে লিপ্ত হয়েছিল মহিলার সাথে, এরকম কোনো ঘটনা? সেটা হচ্ছে মেয়েটা অভিযোগ করেছে যে ওর সঙ্গে মেলামেশা করেছে দীর্ঘদিন থেকে, 1 মাস 1.5 মাস ধরে যাতায়াত, দুজনের সঙ্গে ঘুরতে যাওয়া, মন্দিরে যাওয়া, সব ঘটনার কথাই বলেছে। এইটুকুই তো। বলছে যে অপরদিকে যে জয়, তার বোন বলছে যে তাকে মারা হয়েছে পার্টি অফিসের ভেতর ঢুকে। এগুলো কি বলবেন? এবং তাদের গালে যে দাগ রয়েছে সেটা, সেই বিষয়ে তারাও তো অভিযোগ করছে। মেয়েটার সঙ্গে ওর বোনের ঝগড়াঝাটি হয়েছে। মানে কোন মেয়েটা? যে মেয়েটা রানাঘাট থেকে এসেছিল, তার সাথে ঝগড়াঝাটি? তাকে মারতে গেছে, ওর দুজনকে পেরেছি, যতটুকু পেরেছি আমি। ঠিক আছে, আপনি এখন কি চাইছেন, কি করা উচিত? প্রশাসনের কাছে কি বলবেন? পুলিশের হাতে, পুলিশের আইন অনুযায়ী যা যা হবার হোক, আমার তো চাওয়ার কোনো ব্যাপার নেই। আমি মেটাতে গেছিলেন ঝামেলা, দুই পক্ষ চাইছিলাম দুজনে আলোচনা করছি যে মিটে যায়। ছেলেটা কিছুতেই বিয়ে করবে না, সেটাই চেয়েছিল আমাদের কাউন্সিলর, উনি সেটাই চেয়েছিলেন। বলতে দিন ওনাকে। ছেলেটাও আমি চাইছিলাম দুজনে মিউচুয়ালি আলোচনা করে দুজনকে একসঙ্গে বসিয়ে যদি মিটে যায়, কিন্তু ছেলেটাও কিছুতেই বিয়ে করতে চাইছে না, মেয়েটাও কিছুতেই ছাড়বে না, ও বিয়ে করবেই। তখন বাধ্য হয়ে পুলিশের হাতে দিলাম, পুলিশ যা ভালো বুঝে অবৈধ সম্পর্কের বিবাদ মেটাতে সালিসি সভা ডাকা নিয়ে মুখ খুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। এ প্রসঙ্গে তিনি বলেন, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সরকারি পার্টি অফিসে পরিণত হয়েছে। কাউন্সিলররা নিজেকে থানার দারোগা ভাবছেন। দেখুন, কাউন্সিলর বলে তো কিছু নেই, এটা তো সিম্বলিক। মমতা ব্যানার্জি অনুপ্রেরণা মানে পার্টি অফিস, এখন সরকারি অফিসটা পার্টি অফিস হয়ে গেছে। মমতা ব্যানার্জি অনুপ্রেরণা, কাউন্সিলররা ভাবছে ওরা থানা দারোগা, ওরাই সংবিধান রক্ষা করার জন্য ভারতবর্ষের সরকার ওদেরকে অধিকার দিয়ে দিয়েছে। প্রাক্তন সাংসদ আরও বলেন, সালিসি সভা ডাকার অধিকার কাউন্সিলর কেন, বিধায়ক কিংবা সাংসদেরও ডাকতে পারেন না, এমনকি পুলিশেরও সালিসি সভা ডাকার অধিকার নেই। এই ধরনের সমস্যা মেটানোর জন্য তো আইন আদালত আছে। কেউ পারে না, MLA MP পারে না, কাউন্সিলর কে? হরিদাস পাল। এই যে বিবাহ, আমি কে সালিসি করার জন্য? তার জন্য সরকার আছে, তার জন্য গভর্নমেন্ট কোর্ট বানিয়েছে। থানা পুলিশও করতে পারে না সালিসি সভা, ওদের অধিকারের বাইরে আছে। সেখানে তার জন্য কোর্ট বানানো আছে। কিসের জন্য কোর্ট আছে? শুধু পয়সা তোলাবাজি। আপনি ঠিক CPM যাওয়ার সময় দেখছিলেন, আমাদের এখানে একজন গোপাল ভট্টাচার্য ছিলেন, CPM-এর একজন হাঁটতেন, তখন 50টা গুন্ডা ওর সঙ্গে হাঁটতেন, কাকিনারা যত লাতখোর ছিল। উনার একটা প্রবলেম ছিল, যে আগে চলে যেত, যদি কোনো রেপিস্ট যদি উনার কাছে চলে যেত তো ছেলের দোষ থাকতো না, মহিলা দোষ হয়ে যেত। এখন সেম জিনিস তৃণমূলের কাছে চলে আসছে।